আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে রাসূলকে বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি চাচা আপনি বলেন। বলে ফেললেন, আমার ভাতিজা, তোমার যখন জন্ম হলো 3 দিন যখন তোমার বয়স, আমি তোমাকে দেখতে গেলাম রাতের বেলা। দেখি তোমার মা তোমার পাশে নাই। তোমার পাশে দেখে দূরে এসে কান্নায় ভেঙে পড়ছে। তোমাকে তিনি টাইম দিচ্ছেন না, তুমি একাকী পড়ে আছো চাঁদনি আকাশের নিচে। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদটা বাম দিকে যায়। তুমি যখন তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা ডান দিকে চলে যায়। আর দুইটা হাত দিয়ে যখন চাঁদের দিকে তাকায়, যখন হাতটা নিচের দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ তোমার দিকে নিচের দিকে নেমে আসে। কতটুকু সত্য তুমি বলো। সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, চাচা, জন্মের পূর্বেই আমি আমার বাপকে হারাইছি। জন্মের পরপর আমার মা স্বামীর চিন্তায় তিনি বেশি পেরেশান হয়ে পড়েছিলেন। আমার মা আমাকে দেখলেই কাঁদেন। আমার মা আমাকে দেখলেই তার কান্না থামাতে পারেন না। স্বামীর কথা মনে হয়ে যায়, আমার থেকে দূরে চলে যান। সেই নিঃসঙ্গতা দূর করার জন্য আমার আল্লাহ সেই সময়টুকু আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর চোখে, নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইনশাক্কাল কমার, চাঁদ বিভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আদর্শের দিকে যাও তুমি? নবীর আদর্শের দিকে ফিরে আসো। তিনি কি? আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এই লকবগুলো কে দিচ্ছেন? এই উপাধিগুলো কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি শাহিদ, আপনি মুবাশশির, আপনি নাযীর, আপনি দাঈ। আল্লাহু আকবার বলেন। আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি দাঈ, আপনি দাওয়াত দানকারী। কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল কেমন ছিলেন? কোরআনের আয়নায় আমরা একটু তাকে দেখবো আজকে। শুনতে রাজি আছেন তো? আমার নবীজির 15টি অনুকরণীয় আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা বলেন তো? 15টি। আমি কি একটাও বলেছি? একটাও কি বলেছি? শুরু। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, মিসওয়াক করাকে আমি ওয়াজিব বানায়া দিতাম। আমার নবীজি তার জীবনের শেষ আমল করে গেছেন মিসওয়াক। মিসওয়াক, দাঁত পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির জীবনের শেষ প্রদীপ যখন নিভে যাবে, নবীজি প্রচন্ড অসুস্থ। কোন স্ত্রী ঘর তিনি পছন্দ না করে আমার ঘরটা তিনি অধিক পছন্দ করলেন। আমার ঘরে ঢুকলেন, বলেন, হুমায়রা দরজা খোলো। কি বললেন? হুমায়রা বললেন, লাল টুকটুকে মহিলা, লাল টুকটুকে মেয়ে। আমার নবীজি খুব বউদেরকে খুব প্রশংসা করতেন। যে স্বামী বউয়ের প্রশংসা করবে, আল্লাহর কসম, সেই পরিবারে কখনো অশান্তি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আমার নবীজি হুমায়রা বললেন, হুমায়রা দরজা খোলো। ভিতরে ঢুকলেন, বলছেন, আয়েশা, জীবনের শেষ সময় মনে হয় পার করছি আমি, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির জীবনের শেষ সময়ে 2টা রোগ প্রকাশ পেয়েছিল। একটা হলো মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর। জ্বর এবং মাথা ব্যথা যার হবে, তার সুন্নত কিছু আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবীজি প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে পড়লেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। নবীজি বলছেন, আয়েশা, মাথায় পানি ঢেলে দাও, মনে হয় আমার জীবনের শেষ সময়গুলো আমি পার করছি। হঠাৎ করে আমার নবীজি বালিশ নিলেন না, বললেন, আয়েশা, তোমার উরুটা দিয়ে দাও। উরুতে মাথা রাখলেন। মাথা রেখে মাথায় পানি ঢেলে দেওয়া হচ্ছিল। হঠাৎ করে বলছেন, আয়েশা, আজান তো বেলাল দিয়ে দিল, আমার তো মসজিদে যাওয়া দরকার। নবীজির 63 বছর পূর্ণ হয়নি এখনো। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজি বলছেন, আয়েশা, আমি একটু ওঠার চেষ্টা করি। ওঠার চেষ্টা করলেন, জামাতে নামাজ পড়বেন এই নিয়ত করে।
পড়তে নিয়েই তিনি কোমরটা হারায় ফেললেন, পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিতেই আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে আবার শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আমার আর কিসমতে নাই, আমি মনে হয় আর জামাতে নামাজ পড়তে পারবো না, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমার আব্বা জান আমার প্রিয় বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলো, আজান যেহেতু হয়ে গেছে, নামাজ তো পড়তেই হবে, আমার মুসল্লাই যেন, আমার আবু বকর যেন দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। আমার নবী যেখানে ইঙ্গিত দিলেন আমার পরবর্তী খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। ইঙ্গিত দিলেন আমার আবু বকর পরবর্তী খলিফা হবে। আমার নবীজি ইঙ্গিত দিলেন নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? বলেন বলেন, কোন জায়গা থেকে? নামাজ থেকে। নামাজের ইমাম হবে যে, সমাজেরও ইমাম হবে সে। নামাজের নেতৃত্ব দিবে যে, সমাজের নেতৃত্ব দিবে, সেটাই হচ্ছে ইসলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, সাহাবে কেরামদের মধ্যে হাউমাউ কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বাচ্চাদের মতো ডুকরে ডুকরে সাহাবীরা কান্দে। ওমর ফারুকের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। উনি তো অস্থির চিত্তে তারা ছিলেন, খুব আবেগী ছিলেন। একদিকে যেমন রাগ ছিল, আরেকদিকে প্রচুর মনটা নরম ছিল। যারা রাগী মানুষ হয় তাদের মনটা নরম হয়। সাইয়েদনা ওমর ফারুক কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কান্দে, আমাকে ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে তিনি দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবীরা রুকু করে, সাহাবীরা সিজদা দেয়। আমার নবীজির চোখের দুই কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ছে। আমার নবীজি বলছেন, ওরে আয়েশা, আমি তো জানি আমার সাহাবীরা নামাজ পড়তেছে, কিন্তু আমার যে চোখের পানি দেখতেছে, এই চোখের পানি আমার দুঃখের নয় রে আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষগুলো আমাকে পাগলা মনে করে মারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার বেলালকে মারতে মারতে রক্তাক্ত করেছে। আমার চোখের সামনে ইয়াসার আমার সাহাবীকে মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। আমার খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়েছে। জ্বলন্ত অঙ্গের উপরে শুয়ে রেখে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা উহুদের ময়দানে এই যে দাঁত দেখো, দাঁত তো দুটো হারায় ফেলছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওরে আয়েশা, এই যে আজকে কোমর সোজা করতে পারি না, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারাইছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এই আনন্দ দেখে আমার চরম আনন্দ পেয়ে আমি কান্না কাঁদতেছি, আমার আনন্দের কান্না আমি কান্দি। এই কথা বলেই বলছেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না। দেখো তো মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে, একটা মিসওয়াক এনে দাও তো। নবীজি তার জীবনের শেষ আমল করেছেন কি করা বলেন? মিসওয়াক করা। আমার নবীজি যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল কি রেখে আমি কেমনে যাব? এক সেকেন্ডের জন্য বের হতে পারছি না, নবীজি কষ্ট পাবেন। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, এইদিকে আসো। নবীজি মিসওয়াক চাচ্ছেন, একটা মিসওয়াক এনে দাও তো। মিসওয়াক এনে দেওয়া হলো। সেই মিসওয়াকটা আমার নবীজির হাতে আগে না দিয়া আম্মা জান আয়েশা মিসওয়াকটা নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নবীজির যেন কষ্ট না হয়, আমার নবীজি মিসওয়াকটা নিলেন। মিসওয়াকটা নিয়ে মিসওয়াক শুরুর আগেই আমার নবীজি মিসওয়াক শুরুর আগেই ওই মিসওয়াকের আগে লাগানো আম্মা জান আয়েশার থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করতেছেন। আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা রে, শেষ মুহূর্তে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম। আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ পছন্দ করি। এরপর আমার নবীজি মিসওয়াক শুরু করে দিলেন। মিসওয়াক সম্পূর্ণ করে বলছে, আয়েশা রে, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব। দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই? আমার নবীজি 3টা দিন, জীবনে কোনোদিন 3টা দিন পার হতে দেন নাই। ফাতিমাকে না দেখে তিনি থাকতে পারতেন না। বিয়ে দিয়েছেন, বিয়ের পরেও 3টা দিন পার হতে দেন নাই। তিনি নিজের জামাই বাড়ি গিয়ে নিজের মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই ফাতিমা নাই। রাসূল অসুস্থ, বললেন আয়েশা তাড়াতাড়ি ফাতিমাকে ডেকে আনো। নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন, বিশেষ করে মেয়ে সন্তানকে রাসূল খুব পছন্দ করতেন। সেই যুগে, যে যুগে নারীদের কোনো দাম ছিল না, যে যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে নবীজি একটা দুইটা না চার চারটা মেয়ের বাবা। রাসূল বলেন যার করে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। সামনে যখন চোখাচোখি হলো, ফাতিমার চোখেও পানি, নবীর চোখেও পানি। রাসূল বলছেন ফাতিমারে তোর চোখের পানি আমার দারুণ শেল বাঁধে, দারুণ কষ্ট হচ্ছে রে, তুই এদিকে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় বলছে ফাতিমারে কান্দিস না, তোর পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়ার জীবনে তুমি যেমন আমার কাছে কাছে ছিলা, আলামে বারযাখও তুমি আমার কাছে কাছেই থেকে যাবে। কান্না থেমে গেল। ফাতিমার চেহারা আশ্চর্য হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে আর হাস্যোজ্জ্বল হলেন না। আমার আব্বা যাচ্ছেন, আমিও আব্বার সাথেই যাব কয়েকদিন পরে। 6 মাস লাগে নাই, 6 মাসের মধ্যে ফাতিমাও ইন্তেকাল করেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মেসওয়াক সম্পূর্ণ করলেন। এবার বলছেন আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল, ভাঙ্গা ভাঙ্গা স্বর্ণের কিছু ফলা পাওয়া গেল। আমার নবীজি হাতের তালুতে নিয়ে বললেন আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার জন্য রাখতে চাই না। দিন ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এতটুকু সম্পদ আমি আল্লাহর পথে দান করে গেলাম। এরপর আমার নবীজি মা আয়েশার কোলেই উরুতে মাথা রেখে কথা বলছিলেন। সর্বশেষ কথা আম্মা জান আয়েশার সঙ্গে হচ্ছিল। আমার নবীজির মাঝে মাঝে সাহাবে কেরামদের মাঝ থেকে বিদায় নিচ্ছিলেন। আমার নবীজির একজন খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 বছর তিনি হায়াত পেয়েছেন। কত বছর? 110 বছর। মানে আমার নবীর ইন্তেকালের পরেও তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 90 বছর। কত বছর? নবীর ইন্তেকালের সময় তার বয়স মাত্র 20 বছর। খেদমত শুরু করেছেন 10 বছরে। উম্মে সুলাইম ছিলেন তার মা। উম্মে সুলাইম এসে একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসাররা কত কি দিল, উট দিল, ঘোড়া দিল, খেজুর বাগান দিল, টাকা দিল, পয়সা দিল, কিন্তু আমি উম্মে সুলাইম আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, নুসরাত করতে পারলাম না। আমি আমার কলিজার টুকরা একমাত্র আদরের দুলাল সন্তান আনাসকে আমি আপনার খাদেম দিয়ে দিলাম। আমার নবীজি আনাসকে সাথে নিলেন। সাইয়েদনা আনাস বলেন 10টা বছর আমি আমার নবীর খেদমতের দায়িত্বে ছিলাম, কিন্তু আমি নবীর খেদমত করব কখন, উল্টা নবীজি আমার উল্টা খেদমত করেছেন। রাসূল আমাকে কখনো বলেন নাই জুতা আনো, রাসূল আমাকে কখনো বলেন নাই গ্লাস আনো, কাপড় আনো। আমার নবীজি কখনো আমাকে কখনো হুকুম দিয়ে কোনো কথা বলেন নাই। এমন চরিত্র ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আনাস হাওয়া করে কাঁদেন। রাসূল আনাসকে খুঁজতেছেন, আনাস কোথায়, আনাস কোথায়, দেখো তো। নাই নাই, খুঁজে খুঁজে বের করা হলো। বলতেছেন রাসূল আনাস আমার কাছ থেকে দূরে দূরে যাও কেন? রাগ করেছে মনে হয়, কোনো কষ্ট দিয়েছি, কষ্ট পেলে মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আনাস বলছেন হুজুর আপনি বলেন কি, 10 বছর আমার মোজ দাঁড়িয়ে ওঠে নাই, আমি ছোট্ট মানুষ, আপনার খেদমত করতে পারি নাই। আমার মন চাচ্ছে আপনি যুগের পরে যুগ বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন আনাস রে, সাকরাতুল মাউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যাতনা চলে আসছে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তবে তোকে, তোর ব্যাপারে আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতেও তো আমার খাদেম লাগবে। আল্লাহ জান্নাতের খাদেম কাউকে নয়, আমার আনাসকে তুমি আমার জান্নাতের খাদেম বানাইয়া দিও। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিলেন, আমার আয়েশা, আমার উম্মত গুলোকে জানায়া দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত সালাত যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সর্বশেষ আমল হলো মেসওয়াক করা, সর্বশেষ হাদিস হলো সালাত, নামাজ। আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির প্রথম কাজ ছিল দাওয়াত। প্রথম কাজ ছিল কি? দাওয়াত। সাহাবীরা প্রথম কাজ করেছেন কি বলেন? দাওয়াত। আমরাও কি কাজ করব বলেন? দাওয়াত। দাওয়াতি কাজ সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي কাফেররা কি নজর দেয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে আসমান এবং জমিনকে দুটোকে এক জায়গায় রেখেছিলাম এরপরে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল ফাঁকা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে তাহলে এখন বলুন বিজ্ঞান জাহালে এসে প্রমাণের কথা বলছে তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে কোরআন থেকে ধার নিয়েছে তাহলে কোরআন যদি শুধু গতানুগতিক ধর্মীয় কিতাব হতো তাহলে সায়েন্সের এই তথ্য বিগ ব্যাং থিওরি তো কোরআনে আসার কথা ছিল না এরপরে মানুষ মার পেটের ভিতরে কয় মাস থাকবে এটা হচ্ছে মেডিকেল সায়েন্স আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন 30 শাহরা মার পেটের একজন মা তার সন্তানের জন্য একটানা 30 মাস 30 শাহরা একটানা 30 মাস কষ্ট করেন 30 মাসটা কেমন করে এটা মিলায় দেওয়ার জন্য এখন আধুনিক সায়েন্স কত স্পষ্ট হয়ে গেছে দেখেন আগে কিন্তু সুস্পষ্ট ছিল না আমরা মার পেটের মধ্যে ছিলাম কয় মাস বলুন তো 8 থেকে 10 মাস কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে না 6 মাসেই একটা বাচ্চা ম্যাচিউরড হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এখন একটা বাচ্চাও তো বেশি দিন থাকতে চায় না ওরা মার পেটে আন্দোলন শুরু করে বাঁচবো কম তাড়াতাড়ি বের হই ঠিক আছে না আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন একজন মা সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেন এর মধ্যে 24 মাস চলে যায় হাওলাইনি কামিলাইন 2টা বছর 2 বছর মানে হলো 12 দুগুণ 24 এই 24-30 মাসের মধ্যে 24 বাদ দিলে থেকে যায় 6 মাস একটা শিশু তার মার পেটের ভিতরে 6 মাসে সে পরিপূর্ণ আকার ধারণ করে পৃথিবীতে আসার জন্য সে উপযুক্ত হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এখন বলুন মেডিকেল সায়েন্সও দিচ্ছে মহাকাশ নিয়ে তথ্য দিচ্ছে আবার সূর্য চন্দ্র নিয়ে তথ্য দিচ্ছে আহ্নিক গতি বার্ষিক গতি নিয়ে কথা বলছে সমুদ্র নিয়ে কথা বলছে আকাশ নিয়ে কথা বলছে মাটির ভিতরের নিচের তথ্য নিয়ে কোরআন কথা বলছে তাহলে কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয় এই সমস্ত কথা তো এর মধ্যে থাকার কথা না শুধু থাকার কথা নামাজের কথা দান সদকার কথা কিন্তু এগুলো কথা কেন আসছে তাহলে এখান থেকে একটু হলেও প্রমাণ হলো কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয় আপনি কি চান আপনার কি প্রয়োজন আপনার কি দরকার সকল ডিমান্ড সকল চাহিদা পূরণ করতে সক্ষম যে কিতাব সেই কিতাবের নাম সবাই চিল্লায় বলুন কি আর চিল্লায় বলুন তার নাম কি কোরআন আল্লাহ তাআলা এর মধ্যে সব কিছুই বলে দিয়েছেন শুধু 250 থেকে 300 আয়াত শুধু আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে সায়েন্সের উপরে আল্লাহু আকবার বলুন তাহলে একজন সাহিত্যিক সাহিত্য নেবে লেখক লেখা নেবে গবেষক গবেষণা নেবে একজন আইনজীবী আইন নেবে রাষ্ট্রপতি রাষ্ট্রের তথ্য নেবে এরপরে বিচারপতি বিচার নেবে প্রশাসক শাসনের তথ্য নেবে এমন কোন সেক্টর নাই যে বিভাগে যে ডিপার্টমেন্টে কোরআন কথা বলেনি সুবহানাল্লাহ বলবেন না তাহলে এত বড় একটা মজবুত কিতাব আমার আপনার সামনে থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে অধিকাংশ দেশগুলোতে এই কোরআনের বিধান কি চালু আছে আসতে বলবে না চালু আছে দুই একটা দেশ ছাড়া তাও সেখানে কিছু ঝামেলা আছে পৃথিবীর কোথাও এই কিতাবের কোন আইন সমাজে কিন্তু চালু নেই সম্মানিত বন্ধুগণ অথচ আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি এক সোনালী সমাজ গড়েছিলেন যার ব্যাপার আমার রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ জোরে বলি সুবহানাল্লাহ এর মূল কারণ ছিল কি বলুন তো মূল কারণটা ছিল কি কোরআন মূল কারণ কোরআন ছিল
সেই কিতাব আল কোরআন আমার আপনার সামনে থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে কম না বেশি? আজকে কম না বেশি? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, অথচ গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। গোটা পৃথিবীর ম্যাক্সিমাম প্রাকৃতিক সম্পদের মালিক হচ্ছে মুসলমানেরা। এরপরে টপ 10 কান্ট্রিজ, ধনীর তালিকায় 10টা তালিকা যদি আসে বিশ্বের নাম, দেশগুলোর নাম, এর মধ্যে 1 নম্বর সহ 3-4টা দেশই হলো মুসলিম দেশ। সব দিক থেকে মুসলমান এগিয়ে থাকার পরেও আজকে মুসলমান মার খাওয়ার একমাত্র কারণ, নির্যাতিত হওয়ার এক নম্বর যে কারণ, এই মহামূল্যবান গ্রন্থ থেকে, কোরআন থেকে জাতি মুসলমান আজকে কাছে না দূরে? আসতে কাছে না দূরে? দূরে। কোরআন যদি আজকে লালন হতো, বাইতুল আকসার মতো আমাদের প্রথম কিবলা অবরুদ্ধ করে রাখতে পারত না ইহুদির বাচ্চারা। সম্মানিত বন্ধুগণ, আজকে ভাই ভাই আমরা মারামারি করছি। শেখ আবু ইউসুফ তার আলোচনায় বলেছে, সবাই শুনেছেন তো? অবশ্যই শোনেন নাই? তুরাগ নদীর তীরে কি ইজতেমা মাঠে আধিপত্যকে কেন্দ্র করে, কি আধিপত্য কেন্দ্র করে, যে কে কোন গ্রুপ সচল থাকবে, এটাকে কেন্দ্র করে আধিপত্য কায়েমের জন্য তাফলিগ জামাতের 2টা গ্রুপ, একটা হচ্ছে সাদপন্থী আর একটা জুবায়ের পন্থী। এখন এই 2 পন্থী এরা বলল আমরা আগে এটা করব, আমরা আগে এটা করব। এই করতে করতেই চূড়ান্ত সেখানে দ্বন্দ্ব লাগার ফলাফল হলো 3 থেকে 4 জন ব্যক্তি সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? এটি কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? এটি কি আমরা কি চাই? এই জাতীয় এক্সপেক্ট আমরা কি কখনো করি? কিন্তু এটার পেছনে ভাবতে হবে অবশ্যই বাতিলদের মদদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দ্বন্দ্ব লাগাতে পারলে, সংঘাত লাগাতে পারলে বাতিলদের মানে কি বলে, বাতিলদের সাইডটা একটু ভারী হয়ে যাবে, ওরা একটু বিজয়ী হতে চাবে। বিভিন্ন অজুহাতে তারা চেষ্টা করছে। এই জাতির এমন একটি সময় বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। যুবকরা, তোমরা সজাগ থাকো, চোখ কান খোলা রাখো, উন্নত চরিত্র গঠন করো। তোমার আগামীর দেশ তোমার হাতে আসবে, তুমি নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশকে। এই জন্য সবচাইতে বড় দিক হচ্ছে উন্নত চরিত্র গঠনে এখন তোমাকে মন দিতে হবে। যুবকরা, আজকের মাহফিলে তোমরা বেশি উপস্থিত। আমি এবছর যত মাহফিল করেছে আজ পর্যন্ত, প্রত্যেক মাহফিল এখন আমি ইদানিং লক্ষ্য করছি অনেক আগের থেকেই এবছর আরো বেশি যুবকদের উপস্থিতি মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা ইতিবাচক দিক, এটা অত্যন্ত পজিটিভ দিক। যুবকরা, তোমরা এই সবকিছু করতে পারবে, কিন্তু শর্ত হলো চরিত্র যদি নষ্ট হয় তোমার হাতে বিজয় আসবে না। এই জন্য উন্নত চরিত্রের দরকার আছে না নাই? উন্নত চরিত্র খোঁজার জন্য যেতে হবে একজন ব্যক্তির কাছে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর কাছে যেতে হবে। সব নেতা ছাড়ো, এক নেতা ধরো। মোসার নেতা বাদ দাও। সে মোষগুলো দেখছেন হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, আছে কিনা? আছে কিনা বলেন? আমার নবী কি মোষওয়ালা নেতা না দাড়িওয়ালা নেতা? বলেন, আমার নবী কি মোষওয়ালা না দাড়িওয়ালা? কোন মোষওয়ালা নেতৃত্ব আমরা মানি না, কোন বাম রামকে আমরা মানি না। সোজা কথা। সব তো দেখেছি আমরা 54 বছর, দেশ স্বাধীন হয়েছে 71, এর আগে আরেকবার হয়েছিল। চাচারা জানবেন, আমরা তো পড়েছি আর ওনারা দেখেছেন। প্রথম স্বাধীন হয়েছিল হলো 47-এ, হিন্দুস্তান পাকিস্তান, 14 আগস্ট 15 আগস্ট
24 বছরে যেতে না যেতে আবার স্বাধীনতার ডাক আসলো 71। আজকে 2024 সাল চলছে। এই 54 বছর আমরা যাদেরকে দেখেছি দেশের ক্ষমতার মসনদে বসেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও, সবার ধর্মের নাম ইসলাম থাকলেও, সরকারে যাওয়ার পরে মিনিমাম নামাজের বিলটাও তারা পাশ করতে পারেন নাই। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? ছেড়ে দেওয়া। তাহলে যেই দল, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না, সেই নেতৃত্ব আমাদের মানার দরকার নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, বুক উঁচু করে কথা বলেছি সব সময়, শুধু এখন না, 5 আগস্টের পরে না, আগেও বলেছি। আমার আলোচনা যারা শুনেছেন, একটা দিনের জন্য আমি হক কথা বলা বন্ধ রাখিনি। দেশ থেকে পালাইও নি, দেশ থেকে যাইও নাই কোথাও। কথাটা শুনবেন ভালো করে। 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর হয়। সেই সফরে আমি প্রথম হজে যাই 2009। সেইবার জীবনের লাস্ট হজের সফর ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। উনি সর্বশেষ হজ করার সুযোগ পেয়েছেন সেই বছর। আমার প্রথম, ওনার শেষ। উনি হজে গেলেন। এরপরে তো 2010-এর 30 জুন তিনি গ্রেফতার হলেন। তো সেই হজের সফরে হুজুরকে বলা হলো দেশে মামলা চলে, অবস্থা খুব খারাপ, বেগতিক, অন্যদিকে চলে যাচ্ছে, বিভিন্ন চক্রান্ত চলছে। তখন টিপাই মুখে বাদ, এটার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন চলছিল। কি করা যায়? ওনাকে পরামর্শ দেওয়া হলো আপনি দেশেই থেকে যান, আপনাকে সৌদি নাগরিকত্ব দিয়ে দেব। উনি বললেন আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, নির্যাতিত হবে, মার খাবে, তারা রক্তাক্ত হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো। এই চরিত্র আমার রাসূল আমাকে শেখান নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি থাকতে পারতেন ইচ্ছা করলে, আরামে জীবন যাপন করতে পারতেন। এসাই ওই যে জেলখানায় ঢুকেছেন, তিনি কারো কাছে মাথা নত করেননি, তিনি দলও ছাড়েন নাই, কারো কাছে মুসলেকে দেন নাই। একটা দিনের জন্য তার চেহারায় কোনো কান্নার ছাপ পাওয়া যায়নি। শেষ বিদায়টা নিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে? আমরা কেঁদেছি, উনি হেসেছেন। সফল সফল সফল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই নির্যাতন, নিপীড়ন, এই অত্যাচারগুলো যে হয়েছে, 5 আগস্টের এই পরিবর্তন এমনি এমনি আসে নাই। অসংখ্য মাজলুমের চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, বালিশ ভিজে গেছে, ঘুম হয়নি। যারা ভিতরে থেকেছেন তারাই বোঝেন ভিতরে থাকার কষ্ট, যাতনাগুলো কেমন। আমি ইনসাইডে ছিলাম, জেলখানায় ছিলাম, কোনো দোষ ছিল না আমার, কিচ্ছু করিনি, আমি কোনো দোষ করিনি। আমি শুধু দোষ করেছি কি জানেন? তাদের চোখে আমি কোরআন থেকে কিছু কথা বলেছি। আবু ইউসুফ আমাকে যখন গ্রেফতার করা হয়, সেদিন সে ছিল আমার সাথে, আমাকে ধরে নিয়ে গেল হ্যান্ডক্যাফ লাগায়া। সে কাঁদতেছে আমাকে দেখে। আমি বললাম তুমি কাঁদো কেন? আমাকে ধরে নিয়ে চলে গেল, বাড়ি থেকে বাড়ি ঘেরাও করে থানায় নিয়ে গেল। ওসি সাহেব বলল হুজুর আপনার ওয়াজ শুনি আমি কান্দি, আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি কি করবেন? ধরে নামতে বাধ্য হলাম। চাকরি বাঁচান্ত ফরজ, আমি বললাম ইমান বাঁচান্ত নফল। কি বলবো আর বলে, মামলা খান দিয়া ঢুকায় দিল জেলখানায়।
ঢুকলাম ভিতরে, এক মুরব্বী চাচার বয়স 85 বছর, আমাকে দেখিয়ে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। বললাম, খুশি হয় কেউ কোনোদিন জেলখানায় ঢুকলে? তো বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যেতাম আপনার, অনেক দূর থেকে, মুসাফা হয় না, মুআনাকা হয় না, একটু গল্প হয় না, কত সুন্দর করে ভিতরে থাকেন, ভালো করে থাকেন, গল্প হবে। আমি চাচাকে বললাম, চাচা আপনার এই জায়গায় ঢোকার কারণ কি? এই 85 বছর বয়সে তো আপনার নাতিপুতির সঙ্গে থাকার কথা। বলে, বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে আমি নাকি এই হাত দিয়ে বোমা মারছি? 85 বছর বয়সের এই বুড়া মানুষের হাতে নাকি বোমা মারা, এটা একটা নাটক না বলেন তো? এরকম অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। মিল দেখছেন? সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। হ্যাঁ, চরিত্র কিন্তু একই, দুটার রোগ কিন্তু একটাই ছিল। ফেরাউনের রোগ হলো জনগণ মানুক আর না মানুক, ক্ষমতা ছাড়বো না, প্রয়োজনে ছেলে সন্তান মাইরা সব শেষ করে দেবে। মানে নাই, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সব হত্যা করেছে ছেলে সন্তানগুলোকে, মেরে শেষ করে তাও ক্ষমতা, এমনকি বউ শুদ্ধা মারছে। কম কথা, ক্ষমতায় থাকতে হবে। এদের রোগ কোনটা ছিল বলো? কি রোগ কি দুই রকম না এক রকম? এই জন্য পতনের কারণটাও, পতনটাও হয়েছে দুই রকম ভাবে না এক রকম ভাবে? বুঝে নিতে হয়, রোগ যদি এক হয় পতন তো ওই একই ভাবে হবে। বোঝেই নাই, দুই রোগের একই ওষুধ। দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? কি সুন্দর করে মিলাই দিই না? সম্মানিত ভাইয়েরা, আসিফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার, আপনি আমার দিকে তাকায় থাকেন কেন? কি হয়েছে? লাল চোখ নিয়ে বলতেছে, শুনলাম তুমি নাকি কালিমা পড়ছো। এটাকে আপনি দোষ মনে করতেছেন? এটা তো ভাগ্যের ব্যাপার, আপনিও কালিমা পড়ুন। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারদের কোনো ভয় আছে? কোনো ভয় আছে? ঢেকে স্বর্গে গেলেও ধান বানে আছে নাকি এলাকায়? কথা আছে? এটা আছে তো, আলহামদুলিল্লাহ বলেন। গোবিন্দগঞ্জ, হাইরে কত মাহফিলে যে সমস্যা করেছে, অনেক মাহফিলে বাধা দিয়েছে, সে অধ্যক্ষরা কোথায়? হ্যাঁ, কি রাগ করতেছেন নাকি আপনারা? একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক কখনো সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাস কখনো শিক্ষক হতে পারে না। আমার দেশে কিছু শিক্ষক নামের কলঙ্ক আছে, আছে না নাই? শিক্ষকের নামটা তারা নষ্ট করেছে। শিক্ষকের জায়গাটা কত সম্মানের। বুইসতু মুআল্লিমান, রাসূল বলেছেন, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। শিক্ষক বেনামাজি হয়? শিক্ষক গাঁজাখোর হয়? শিক্ষক লুটপাটকারী হয়? শিক্ষক সন্ত্রাসী হয়? শিক্ষক গুলি করে? কোথায় তারা এখন? বাড়িওয়ালার এক রাত, চোরের 10 রাত। চোর 10 রাত পেতে পারে, কিন্তু বাড়িওয়ালা একটা রাত কিন্তু পায়। ঠিক কিনা? আমরা বাড়িওয়ালা হব, আমরা চোরের কাতারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে শোনাবো। সবাই শুনতে রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই? কিন্তু মূল টাইম পার করছে আবু ইউসুফ, একদম গোল্ডেন টাইম। মাহফিলের মূল যে টাইম ও খাইছে না। আমি খুশি হয়েছি, মানে আলোচনায় 11টার পরে বক্তা ওঠা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কথা বুঝছেন? খুব কঠিন আলোচনা করা। তা আমি খুব খুশি যে একটা লোক নড়ছেন না, একদম পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আমি খুবই খুশি। এই চিত্র যেন দোয়া পর্যন্ত থাকে, আমি এই দোয়াটা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার দিকে তাকান। তাহলে চরিত্র খুঁজতে হবে কয়জনের মাঝে? বলেন কয়জনের মাঝে? সে একজন ব্যক্তিটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব। কি দাম আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। আমার রাসূলকে কি দাম দিয়েছেন আমার আল্লাহ তাআলা।
গোটা কোরআন যার উপরে নাযিল হলো সেই নবীর নাম আল্লাহ তাআলা কোথাও সরাসরি নেন, কম কথা, কোথাও নেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ডেকেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া মূসা ইয়া ইব্রাহিম, কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। গোটা কোরআন আপনি খুঁজে দেখেন, কোথাও পাবেন না, বরঞ্চ আমার আল্লাহ নবীর নাম যেখানেই নিয়েছেন সেখানেই তার গুণ প্রচার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا جربون الله أكبر الله رب العالمين আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন রাসূল কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আর এই জায়গায় যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এখানে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, হে বস্ত্রাচ্ছাদনকারী, এরকম করে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। সে রাসূলের নাম, সে রাসূলের সম্মান কত দিয়েছেন একমাত্র কে? আমার আল্লাহর পরিচয় সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কি নবীর শান, কি নবীর মর্যাদা। আমার নবীর জন্ম যখন হলো, জন্মের আগেই বাপ চলে গেছে, জন্মের 6 মাস আগে বাপ নাই। আমার নবীর জন্ম হলো, মা মেনার ঘরে একটা আলো চলে আসলো। মা মেনা রাসূলকে দেখে না রজরে ঝরায় কান্নায় ভেঙে পড়েন, কারণ সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটা ওই মাস সবার আগে কোলে দিতে চান যে লোকটার কোলে, সেই লোকটা দুনিয়াতে নাই। মা মেনার চরম কষ্ট, সন্তান দেখলেই তার কান্না বেড়ে যায়, স্বামীর কথা মনে হয়ে যায়। একদিন স্মৃতিচারণ করতে নিয়ে নবীজির পিতৃ আবু তালেব যদিও মুসলমান ছিলেন না, ইসলাম কবুল করেন নাই, যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের। আমি আমার ভাষায় এই কথাটাই বলি, এবং তিনি শব্দ সম্বোধন করে, সম্মান সূচক শব্দ সম্বোধন করে, কারণ তিনি বেয়াদব ছিলেন না। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে রাসূলকে বলছেন ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি চাচা আপনি বলেন? বলে ফেললেন আমার ভাতিজা
তোমার যখন জন্ম হলো 3 দিন যখন তোমার বয়স, আমি তোমাকে দেখতে গেলাম রাতের বেলা, দেখি তোমার মা তোমার পাশে নাই। তোমার পাশে দেখে দূরে এসে কান্নায় ভেঙে পড়ছে, তোমাকে তিনি টাইম দিচ্ছেন না, তুমি একাকি পড়ে আছো চাঁদনি আকাশের নিচে। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদটা বাম দিকে যায়। তুমি যখন তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা ডান দিকে চলে যায়। আর দুইটা হাত দিয়ে যখন চাঁদের দিকে তাকায়, যখন হাতটা নিচের দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ তোমার দিকে নিচের দিকে নেমে আসে। কতটুকু সত্য তুমি বলো? সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, চাচা, জন্মের পূর্বেই আমি আমার বাপকে হারাইছি, জন্মের পরপর আমার মা স্বামীর চিন্তায় তিনি বেশি পেরেশান হয়ে পড়েছিলেন। আমার মা আমাকে দেখলেই কাঁদেন, আমার মা আমাকে দেখলেই তার কান্না থামাতে পারেন না। স্বামীর কথা মনে হয়ে যায়, আমার থেকে দূরে চলে যান। সেই নিঃসঙ্গতা দূর করার জন্য আমার আল্লাহ সেই সময়টুকু আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর চোখে, নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইনশাক্কাল কমার, চাঁদ বিভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আদর্শের দিকে যাও তুমি? নবীর আদর্শের দিকে ফিরে আসো। তিনি কি? আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এই লকবগুলো কে দিচ্ছেন? এই উপাধিগুলো কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি শাহিদ, আপনি মুবাশশির, আপনি নাযীর, আপনি দাঈ। আল্লাহু আকবার বলেন। আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি দাঈ, আপনি দাওয়াত দানকারী। কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল কেমন ছিলেন? কোরআনের আয়নায় আমরা একটু তাকে দেখবো আজকে। শুনতে রাজি আছেন তো? আমার নবীজির 15টি অনুকরণীয় আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা বলেন তো? 15টি। আমি কি একটাও বলেছি? একটাও কি বলেছি? শুরু। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, মিসওয়াক করাকে আমি ওয়াজিব বানায়া দিতাম। আমার নবীজি তার জীবনের শেষ আমল করে গেছেন মিসওয়াক। দাঁত পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির জীবনের শেষ প্রদীপ যখন নিভে যাবে, নবীজি প্রচন্ড অসুস্থ, কোন স্ত্রী ঘর তিনি পছন্দ না করে আমার ঘরটা তিনি অধিক পছন্দ করলেন। আমার ঘরে ঢুকলেন, বলেন, হুমায়রা দরজা খোলো। কি বললেন? হুমায়রা বললেন, লাল টুকটুকে মহিলা, লাল টুকটুকে মেয়ে। আমার নবীজি খুব বউদেরকে খুব প্রশংসা করতেন। যে স্বামী বউয়ের প্রশংসা করবে, আল্লাহর কসম, সেই পরিবারে কখনো অশান্তি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আমার নবীজি হুমায়রা বললেন, হুমায়রা দরজা খোলো। ভিতরে ঢুকলেন, বলছেন, আয়েশা, জীবনের শেষ সময় মনে হয় পার করছি আমি, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির জীবনের শেষ সময়ে 2টা রোগ প্রকাশ পেয়েছিল। একটা হলো মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর। জ্বর এবং মাথা ব্যথা যার হবে, তার সুন্নত কিছু আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবীজি প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে পড়লেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। নবীজি বলছেন, আয়েশা, মাথায় পানি ঢেলে দাও, মনে হয় আমার জীবনের শেষ সময়গুলো আমি পার করছি। হঠাৎ করে আমার নবীজি বালিশ নিলেন না, বললেন, আয়েশা, তোমার উরুটা দিয়ে দাও। উরুতে মাথা রাখলেন, মাথা রেখে মাথায় পানি ঢেলে দেওয়া হচ্ছিল। হঠাৎ করে বলছেন, আয়েশা, আজান তো বেলাল দিয়ে দিল, আমার তো মসজিদে যাওয়া দরকার। নবীজির 63 বছর পূর্ণ হয়নি এখনো, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজি বলছেন, আয়েশা, আমি একটু ওঠার চেষ্টা করি। ওঠার চেষ্টা করলেন, জামাতে নামাজ পড়বেন এই নিয়ত করে। পড়তে নিয়েই তিনি কোমরটা হারায় ফেললেন, পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিতেই আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে আবার শোয়া দিলেন।
রাসূল বলছেন আয়েশা রে বুঝতে পেরেছি জামাতে নামাজ আমার আর কিসমতে নাই, আমি মনে হয় আর জামাতে নামাজ পড়তে পারবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমার আব্বাজান আমার প্রিয় বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলো আজান যেহেতু হয়ে গেছে নামাজ তো পড়তেই হবে, আমার মুসল্লায় যেন আমার আবু বকর যেন দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। আমার নবী যেখানে ইঙ্গিত দিলেন আমার পরবর্তী খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। ইঙ্গিত দিলেন আমার আবু বকর পরবর্তী খলিফা হবে। আমার নবীজি ইঙ্গিত দিলেন নামাজের মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে বলেন? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? বলেন বলেন কোন জায়গা থেকে? নামাজ থেকে। নামাজের ইমাম হবে যে সমাজেরও ইমাম হবে সে, নামাজের নেতৃত্ব দিবে যে সমাজের নেতৃত্ব দিবে, সেটাই হচ্ছে ইসলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বাচ্চাদের মতো ডুকরে ডুকরে সাহাবীরা কান্দে। ওমরে ফারুকের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। উনি তো অস্থির চিত্তে তারা ছিলেন, খুব আবেগী ছিলেন। একদিকে যেমন রাগ ছিল, আরেকদিকে প্রচুর মনটা নরম ছিল। যারা রাগী মানুষ হয় তাদের মনটা নরম হয়। সাইয়েদনা ওমর ফারুক কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীজি বলছেন আয়েশা আমার সাহাবীরা কান্দে, আমাকে ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে তিনি দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবীরা রুকু করে, সাহাবীরা সেজদা দেয়। আমার নবীজির চোখের দুই কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ছে। আমার নবীজি বলছেন ওরে আয়েশা আমি তো জানি আমার সাহাবীরা নামাজ পড়তেছে, কিন্তু আমার যে চোখের পানি দেখতেছ এই চোখের পানি আমার দুঃখের নয় রে আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষগুলো আমাকে পাগলা মনে করে মারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার বেলালকে মারতে মারতে রক্তাক্ত করেছে। আমার চোখের সামনে ইয়াসার আমার সাহাবীকে মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। আমার খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়েছে। জ্বলন্ত অঙ্গের উপরে শুয়ে রেখে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা উহুদের ময়দানে এই যে দাঁত দেখো, দাঁত তো দুটা হারায় ফেলছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওরে আয়েশা এই যে আজকে কোমর সোজা করতে পারি না, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারাইছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা এই আনন্দ দেখে আমার চরম আনন্দ পেয়ে আমি কান্না কাঁদতেছি, আমার আনন্দের কান্না আমি কান্দি। এই কথা বলেই বলছেন আয়েশা রে আমি মনে হয় বাঁচবো না, দেখো তো মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে, একটা মেসওয়াক এনে দাও তো। নবীজি তার জীবনের শেষ আমল করেছেন কি করা বলেন? মেসওয়াক করা। আমার নবীজি যখন বললেন আম্মা জান আয়েশা বলেন আমি রাসূল কি রেখে আমি কেমনে যাব, এক সেকেন্ডের জন্য বের হতে পারছি না, নবীজি কষ্ট পাবেন। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর এইদিকে আসো। নবীজি মেসওয়াক চাচ্ছেন, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আমার নবীজির হাতে আগে না দিয়া আম্মা জান আয়েশা মেসওয়াকটা নিয়ে চাবায় চাবায় নরম করে দিলেন। নবীজির যেন কষ্ট না হয় আমার নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াকটা নিয়ে মেসওয়াক শুরুর আগেই আমার নবীজি মেসওয়াক শুরুর আগেই ওই মেসওয়াকের আগে লাগানো আম্মা জান আয়েশার থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করতেছেন। আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আয়েশা রে শেষ মুহূর্তে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম। আয়েশা আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ পছন্দ করি। এরপর আমার নবীজি মেসওয়াক শুরু করে দিলেন। মেসওয়াক সম্পূর্ণ করে বলছে আয়েশা রে মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব। দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই? আমার নবীজি 3টা দিন জীবনে কোনোদিন 3টা দিন পার হতে দেন নাই। ফাতিমাকে না দেখে তিনি থাকতে পারতেন না। বিয়ে দিয়েছেন, বিয়ের পরেও 3টা দিন পার হতে দেন নাই। তিনি নিজের জামাই বাড়ি গিয়ে নিজের মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতিমা নাই। রাসূল সুস্থ বললেন আয়েশা তাড়াতাড়ি ফাতিমাকে ডেকে আনো।
নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। বিশেষ করে মেয়ে সন্তানকে রাসূল খুব পছন্দ করতেন। সেই যুগে, যে যুগে নারীদের কোনো দাম ছিল না, যে যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে নবীজি একটা দুইটা না চারটা মেয়ের বাবা। রাসূল বলেন, যার করে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। সামনে যখন চোখাচোখি হলো, ফাতিমার চোখেও পানি, নবীর চোখেও পানি। রাসূল বলছেন, ফাতিমারে তোর চোখের পানি আমার দারুণ শেল বাঁধে, দারুণ কষ্ট হচ্ছে রে, তুই এদিকে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, ফাতিমারে কান্দিস না, তোর পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়ার জীবনে তুমি যেমন আমার কাছে কাছে ছিলা, আলামে বারজাখও তুমি আমার কাছে কাছেই থেকে যাবে। কান্না থেমে গেল। ফাতিমার চেহারা আশ্চর্য হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে আর হাস্যোজ্জ্বল হলেন না। আমার আব্বা যাচ্ছেন, আমিও আব্বার সাথেই যাব কয়েকদিন পরে। 6 মাস লাগে নাই, 6 মাসের মধ্যে ফাতিমাও ইন্তেকাল করেন। আমার নবী যে দুনিয়া থেকে বিদায় নেবেন, মেসওয়াক সম্পূর্ণ করলেন। এবার বলছেন, আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল, ভাঙ্গা ভাঙ্গা স্বর্ণের কিছু ফলা পাওয়া গেল। আমার নবী যে হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার জন্য রাখতে চাই না। দিন ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এতটুকু সম্পদ আমি আল্লাহর পথে দান করে গেলাম। এরপর আমার নবীজি মা আয়েশার কোলেই উরুতে মাথা রেখে কথা বলছিলেন। সর্বশেষ কথা আম্মা জান আয়েশার সঙ্গে হচ্ছিল। আমার নবীজির মাঝে মাঝে সাহাবে কেরামদের মাঝ থেকে বিদায় নিচ্ছিলেন। আমার নবীজির একজন খাদেম ছিলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 বছর তিনি হায়াত পেয়েছেন। কত বছর? 110 বছর। মানে আমার নবীর ইন্তেকালের পরেও তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 90 বছর। কত বছর? নবীর ইন্তেকালের সময় তার বয়স মাত্র 20 বছর। খেদমত শুরু করেছেন 10 বছরে। উম্মে সুলাইম ছিলেন তার মা। উম্মে সুলাইম এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসাররা কত কি দিল, উট দিল, ঘোড়া দিল, খেজুর বাগান দিল, টাকা দিল, পয়সা দিল, কিন্তু আমি উম্মে সুলাইম আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, নুসরাত করতে পারলাম না। আমি আমার কলিজার টুকরা একমাত্র আদরের দুলাল সন্তান আনাসকে আমি আপনার খাদেম দিয়ে দিলাম। আমার নবীজি আনাসকে সাথে নিলেন। সাইয়েদনা আনাস বলেন, 10টা বছর আমি আমার নবীর খেদমতের দায়িত্বে ছিলাম, কিন্তু আমি নবীর খেদমত করব কখন? উল্টা নবীজি আমার উল্টা খেদমত করেছেন। রাসূল আমাকে কখনো বলেন নাই জুতা আনো, রাসূল আমাকে কখনো বলেন নাই গ্লাস আনো, কাপড় আনো। আমার নবীজি কখনো হুকুম দিয়ে কোনো কথা বলেন নাই। এমন চরিত্র ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আনাস হাওয়া করে কাঁদেন। রাসূল আনাসকে খুঁজতেছেন, আনাস কোথায়, আনাস কোথায়, দেখো তো। নাই খুঁজে খুঁজে বের করা হলো। বলতেছেন, রাসূল, আনাস আমার কাছ থেকে দূরে দূরে যাও কেন? রাগ করেছে মনে হয়, কোনো কষ্ট দিয়েছি, কষ্ট পেলে মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আনাস বলছেন, হুজুর আপনি বলেন কি? 10 বছর আমার মোজ দাড়ি ওঠে নাই, আমি ছোট্ট মানুষ, আপনার খেদমত করতে পারি নাই। আমার মন চাচ্ছে আপনি যুগের পরে যুগ বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, সাকরাতুল মাউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যাতনা চলে আসছে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তবে তোর ব্যাপারে আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতেও তোমার খাদেম লাগবে। আল্লাহ জান্নাতের খাদেম কাউকে নয়, আমার আনাসকে তুমি আমার জান্নাতের খাদেম বানাইয়া দিও। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিলেন, আমার আয়েশা, আমার উম্মত গুলোকে জানায়া দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত সালাত যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সর্বশেষ আমল হলো মেসওয়াক করা, সর্বশেষ হাদিস হলো সালাত, নামাজ আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির প্রথম কাজ ছিল দাওয়াত। প্রথম কাজ ছিল কি? দাওয়াত। সাহাবীরা প্রথম কাজ করেছেন কি বলেন? দাওয়াত। আমরাও কি কাজ করব বলেন? দাওয়াত। দাওয়াতি কাজ সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে উত্তম ইহসান কি, ভালো কাজটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين জোরে বলুন আল্লাহু আকবার ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুন নাহল আয়াত নাম্বার 125 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল উদউ এক বচন প্রয়োগ করা হয়েছে আপনি দাওয়াত দেন মানুষকে প্রজ্ঞার সাথে বিল হিকমা প্রজ্ঞার সাথে উত্তম নসিহতের মধ্যে দিয়ে আপনি মানুষকে দাওয়াত দেন কখনো কারোর সঙ্গে তর্কে যাবেন না সেই তর্ক করতে যাবেন যে তর্কে সমাধান আছে সৌন্দর্য আছে সেই তর্কে যাওয়া যাবে আল্লাহ পাক রাসূলকে দাওয়াতের পদ্ধতিও শিখায়া দিলেন আমার নবী দাওয়াত দিয়েছেন নবুয়তের 23 বছরের 13 বছর মক্কায় আমার নবীর দাওয়াত চুল পরিমাণ কখনো ব্যর্থ হয় না কারণ দাওয়াতের মূল মাধ্যম ছিল বলুন কি আমরা এই কিতাবের দাওয়াত যদি দেই আমরা বিফল হব না সফল হব বিফল হব না সফল হব সফল হব এক নাম্বার দাওয়াতি কাজ আরো আছে কয়টা বলেন কয়টা 14টা মন তো চায় অনেক লম্বা লম্বা করে কথা বলি সময় তো অল্প আর কিছু সময় আমাকে দিচ্ছেন তো নাকি নাম্বার 2 হলো আমার রাসূল সাহসী ছিলেন ভীরু ছিলেন না তিনি সাহসিকতাই একটি ইমানদারের জীবনের সবচেয়ে বড় একটা সঞ্চয় ইমানদার কখনো ভীরু হবে না যে ব্যক্তি ভীরু হবে তার ঈমানটাও হেরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন আছে এজন্য ইমানদার ভীরু হয় না সাহসী হয় বলেন ভীরু না সাহসী আমরা সাহসী হব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاصدع بما تؤمر وأعرض عن المشركين আপনি প্রকাশ্যে শোনায় দেন পরোয়া করবেন না মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন কোনো পরোয়া করার দরকার নাই বিজয় দিবেন কে আসতে বলবেন না বিজয় দিবেন কে যুবকরা আমার বুকটা মানে আনন্দে ভাসিয়ে দিয়েছে যুবকরা 5 আগস্টের আগ পর্যন্ত আমি তো ভাবছিলাম সন্তানগুলো শেষ হয়ে গেছে মোবাইল ডিভাইস ইয়াবা বাবা আর কি ক্যাসিনো পাবজি ফ্রি ফায়ার গেমস এগুলোতে মনে হয় যুবকরা শেষ হয়ে গেল আর নাই কিচ্ছু কিন্তু না ওরা জাতি মাতাল ছিল তালে ঠিক ছিল একদম জায়গা মতো হিট করেছে দুপুরের লাঞ্চ করেছে গণভবনে গিয়ে ঠিক কিনা এখন তোমাদের দরকার হলো উন্নত চরিত্র তোমরা আগামীর বাংলাদেশকে তোমরাই গড়বে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ উন্নত চরিত্রে 1 নাম্বার গুণ হচ্ছে কয় ওয়াক্ত নামাজ